শুরুতে সব আপডেট সংবাদ। ইরানের বন্ধু উত্তর কোরিয়া, সর্বোচ্চ নেতা কিম ডেস্ট্রয়ার থেকে ছুড়ল মিসাইল, একসাথে ধ্বংস হল আমেরিকা ইসরায়েল গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, আমেরিকা ইসরায়েল ও ইরান যুদ্ধের ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত, ইরান নিরাপত্তা প্রধান লারিজানি। বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব, কৃষক দল নেতার চুরির ভিডিও ভাইরাল, হলেন বহিষ্কার। লক্ষ্মীপুরে শাহাবুদ্দিন নামে এক কৃষক দল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানাব, সত্য হয়েছে দুটি, সুইচিনের তৃতীয় ভবিষ্যৎবাণী, যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র, অবশেষে মুসলমানদের ভ্রাতৃত্ব রক্ষার্থে অটল থাকবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাব বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে উত্তর কোরিয়া। পরিস্থিতি যখন ক্রমেই জটিল হচ্ছে, তখন দেশটি শক্তিশালী একটি নতুন যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে সামরিক সক্ষমতার প্রদর্শন করেছে। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমের বরাতে আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চলের নামপো নৌঘাঁটিতে নির্মিত নতুন ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়। এই কার্যক্রম সরাসরি তদারকি করেন দেশটির নেতা কিম জং উন। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষাটি ছিল জাহাজটির সামরিক সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৫,০০০ টন ধারণ ক্ষমতার এই ডেস্ট্রয়ারটি উত্তর কোরিয়ার নতুন চোহন শ্রেণীর যুদ্ধজাহাজ সিরিজের অন্তর্ভুক্ত। আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে কমিশন দেওয়ার আগেই এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে কিম জং উন জাহাজটিকে দেশের সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশও দেন তিনি। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষমতা অর্জনের দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ২ দিনের সফরে নামপো নৌঘাঁটি পরিদর্শনের সময় জাহাজটির বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা পর্যবেক্ষণ করেন কিম জং উন। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে তাদের সামরিক শক্তি প্রদর্শন করে আসছে। এর আগে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার কংগ্রেসে আবারও দলটির সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন কিম জং উন। এর ফলে প্রায় ১.৫ দশক ধরে চলা তার নেতৃত্ব আরও দীর্ঘায়িত হয়েছে। একই সময়ে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একাধিক রকেট লঞ্চারও উন্মোচন করা হয়, যেগুলোকে তিনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার সময় উত্তর কোরিয়ার এই সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন কৌশলগত বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি দাবি করেছেন, চলমান যুদ্ধে গত কয়েকদিনে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। তিনি এ সংঘাতকে ইরানের বিরুদ্ধে অন্যায্য যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। খবর আনাদলু এজেন্সির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামোপূর্ণ আচরণে প্রভাবিত হয়ে আমেরিকান জনগণকে এই যুদ্ধে জড়িয়েছেন। তিনি লেখেন, মাত্র কয়েকদিনে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হওয়ার পর ট্রাম্পকে হিসাব কষতে হবে, আমেরিকা কি এখনও সবার আগে নাকি ইসরায়েল। লারিজানি আরও সতর্ক করে বলেন, এই কাহিনী এখানেই শেষ নয়। তিনি ইঙ্গিত দেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার কঠিন মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এ যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় তেহরানের কেন্দ্রস্থলে নিজ বাসভবনে খামেনি নিহত হন বলে ইরান জানায়। তার পরিবারের কয়েকজন সদস্য হামলায় প্রাণ হারান। ইরানি সরকারের হিসাব অনুযায়ী ৪ দিনের লড়াইয়ে এখন পর্যন্ত প্রায় ১,০৫০ জন ইরানি নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে ১৬৫ জন স্কুল শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানি নেতৃত্ব খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার এক বিবৃতিতে লারিজানি বলেন, ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাবও নাকচ করে দেন।
লক্ষ্মীপুরে শাহাবুদ্দিন নামে এক কৃষক দল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আজ বহিষ্কার নিশ্চিত করেছেন জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম। শাহাবুদ্দিন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য ছিলেন। জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা প্রতিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহাবুদ্দিনকে দলীয় সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কৃষক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার আহ্বান করা হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩-৪ দিন আগে শাহাবুদ্দিনসহ দুজন পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের একটি ঘরে চুরি করতে ঢোকে। সিসি ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে। লুঙ্গি ও শার্ট পরিহিত নেতার হাতে একটি চুড়ি ও একটি টর্চ লাইট ছিল। সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশুদ আলম বলেন, ৩-৪ দিন আগে ঘটনাটি ঘটেছে, যার ভিডিও রয়েছে। এই ঘটনায় ওই পরিবার চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক শুইচিন জিয়াংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সংঘাত নিয়ে পূর্বাভাস দিয়েছেন। ভিডিওটি ২০২৪ সালের মে মাসে রেকর্ড করা হয়েছিল। জিয়াং, যিনি বেইজিংয়ের দর্শন ও ইতিহাস পড়ান এবং ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তার ইউটিউব চ্যানেল প্রেডিক্টিভ হিস্ট্রিতে বিভিন্ন বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেন। তার চ্যানেলে ১৫ লাখের বেশি অনুসারী রয়েছে। ভিডিওতে জিয়াং ৩টি ভবিষ্যৎবাণী করেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন, আর তৃতীয় ভবিষ্যৎবাণী ছিল যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধে হেরে যাবে। ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেছেন। জিয়াং বলেন, ইরানের ভৌগোলিক অবস্থান, পাহাড়ি অঞ্চল, দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ যে কোনো সামরিক অভিযানকে দীর্ঘমেয়াদে ব্যর্থ করে দিতে পারে। প্রথম দুই পূর্বাভাস ইতিমধ্যেই মিলেছে, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তাকে চীনের নস্ট্রাদামাস হিসেবে ডাকছে। জিয়াং আরও সতর্ক করেছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। তার বক্তব্য অনুযায়ী, ভূরাজনৈতিক চাপ এবং জটিল ভূগোলের কারণে সম্ভাব্য সামরিক সাফল্য দীর্ঘমেয়াদে কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে। সুপ্রিয় দর্শক, দেশ ও আন্তর্জাতিক সব তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।